ডিম দিয়ে তৈরি এই অনন্য স্বাদের খাবারটা আমরা সবাই ভীষণ ভালোবাসি। আজ আমরা মুরগি আর হাঁস দু ধরনের ডিম দিয়েই তৈরি করছি এই বিশেষ পাহাড়ি তদ। প্রথমে মাটির সঙ্গে জল মিশিয়ে ভালো করে ছেঁকে নেওয়া হয়, যাতে কাঁকড়, পাথর আর ভারী কণা আলাদা হয়ে যায়, আর থেকে যায় শুধু মসৃণ নরম কাদামাটি। এই মাটি তখনও একটু ভেজা থাকে, তাই একে কাপড়ে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়, যেন ধীরে ধীরে বাড়তি জল বের হয়ে যায় আর মাটি প্রাকৃতিকভাবে ঠিক ভারসাম্যে ফিরে আসে। এদিকে আরেকটা পাত্রে চুন গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে রেখে দেওয়া হয়, যাতে চুন ধীরে ধীরে ফুলে উঠে সক্রিয় হয় এবং ডিম সংরক্ষণে সাহায্য করতে পারে। এরপর শুকনো খড় আর ময়ূরপঙ্খীর সবুজ পাতা জ্বালিয়ে বানানো হয় ছাই। এই ছাই কিন্তু খুবই কাজের। এর ভেতরে আছে প্রাকৃতিক জীবাণুনাশক আর আর্দ্রতা শোষণ করার গুণ। এবার আসে সবচেয়ে বিশেষ ধাপ। গরম জলে কিছু দরকারি মশলা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়। যখন সব মশলা ভালোভাবে সেদ্ধ হয়, তখন তার আসল গন্ধ আর গুণ জলে মিশে যায়। এই জল ছেঁকে আলাদা করে রাখা হয়। এখন ছাই, চুন, মশলার জল আর গাছ থেকে নামানো শুকনো মাটি সব একসঙ্গে মিশিয়ে তৈরি হয় একটি বিশেষ মিশ্রণ। পাশাপাশি আরেকটা পাত্রে শুধু চুন, মাটি আর মশলার রস দিয়ে বানানো হয় আরেকটা মিশ্রণ। এটাতে কিন্তু ছাই দেওয়া হয় না। এবার মুরগির টাটকা ডিমগুলো একটার পর একটা প্রথম মিশ্রণে ডুবিয়ে নেওয়া হয়। তারপর ওপরে কালো ছাই মুড়ে দেওয়া হয়, যাতে বাতাস ঢুকতে না পারে, আর ধীরে ধীরে নিয়ন্ত্রিত ফার্মেন্টেশন শুরু হয়। অন্যদিকে হাঁসের ছোট ডিমগুলো ডোবানো হয় দ্বিতীয় মিশ্রণে। এখানে ছাইয়ের বদলে ব্যবহার করা হয় কাঠের গুঁড়ো, যাতে আর্দ্রতা ঠিক থাকে আর স্বাদ আরও গভীর হয়। এরপর ডিমগুলো খুব যত্ন করে দুটি আলাদা মাটির হাঁড়িতে রাখা হয়। এক হাঁড়িতে মুরগির ডিম আর এক হাঁড়িতে হাঁসের ডিম। হাঁড়ির মুখ কাপড় আর দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়, যাতে ভেতরে একটা স্থির পরিবেশ তৈরি হয়। এরপর কেটে যায় পুরো 30টা দিন। প্রথমে হাঁসের ডিমের খোসা খোলা হয়। আহা, কি সুন্দর ঝকঝকে সোনালি রং! আর মুরগির ডিম একেবারে উল্টো, চকচকে কিন্তু গভীর কালো, একদম ছোট্ট রাবারের বলের মতো। ডিমগুলো মাঝখান থেকে কাটতেই একদম যেমনটা আমরা চেয়েছিলাম তেমনই হয়েছে। এটা আমাদের পাহাড়ি মানুষের খুবই পছন্দের একটি খাবার। আপনি কি এই খাবারটা খেতে চাইবেন? কমেন্টে জানাতে ভুলবেন না।